আচ্ছা বলো, কি সমস্যা ছিল তোমার? এই সর্দি কাশি সর্দি সর্দি কাশি সমস্যা, শ্বাসকষ্ট। সর্দি কাশি সমস্যা ছিল, তার সঙ্গে শ্বাসকষ্ট হতো। হুম আচ্ছা, এই সমস্যাটা তোমার কতদিন থেকে চলছে এটা? 10-12 বছর। 10-12 বছর থেকে। তো কীরকম সমস্যাটা হতো একটু বলো। সারাদিনে কীরকম কী হতো? সারাদিনে সর্দি কাশি, সবসময় নাক থেকে জল ঝরতে থাকতো। সব সময় নাক থেকে জল ঝরতে থাকতো। হুম আর কাশিটা কোন সময় হতো? সকালে আর বিকালে বেশি হতো। কাশিটা সকালে আর বৈকালে খুব কাশি হতো। হুম আচ্ছা, আর শ্বাসকষ্ট? শ্বাসকষ্ট ওই সকাল দিকটাই একটু হতো। সকালের দিকে একটু শ্বাসকষ্ট হতো। সকাল থেকে 9টা-10টা অবধি বাস হতো ওইটা। সকাল থেকে 9-10টা পর্যন্ত শ্বাসকষ্ট হতো। তো শ্বাসকষ্টটা মোটামুটি হতো, কিন্তু সব থেকে যেটা বেশি কষ্ট হতো সেটা হচ্ছে সর্দিটা, নাকে জল ঝরতো, হ্যাঁ আর কাশিটা হতো প্রচণ্ড। হ্যাঁ প্রচণ্ড। আর হাঁচিটা কেমন হতো? হাঁচিটাও হতো আগে সকালে বিকালেই। হাঁচিটা সকালে বৈকালে হতো। হুম আচ্ছা, তো এটা তোমার 10-12 বছর থেকে চলছে এটা? 10-12 বছর ধরে চলছে। আচ্ছা, তো এটার জন্য ডাক্তার মোটামুটি কতগুলো দেখিয়েছো? 4-5টা। 4-5টা ডাক্তার দেখিয়েছো। হুম তো ডাক্তারবাবুরা কী ওষুধ দিয়েছিলেন মোটামুটি তখন? ওষুধ দিচ্ছেন, ওষুধ যখন খাচ্ছি তখনই ঠিক, ওষুধ শেষ হয়ে যাচ্ছে, যে কেসে হয়ে যাচ্ছে আবার। ওষুধ শেষ হলেই যে কাছে এসে হয়ে যাচ্ছে। হ্যাঁ আর ওই কোনো টানার জন্য গ্যাস ট্যাস কিছু দিয়েছিল? ইনহেলার? হ্যাঁ ইনহেলার দিয়েছিল। ইনহেলার দিয়েছিল? 2বার ওইটা দিয়েছিল। দুবার দিয়েছিল ইনহেলার? যখন টানছি তখনই ঠিক থাকছে। যখন টানছো তখন ঠিক থাকছে, তারপর আবার জায়গার 3-4 তাই হয়ে ঘন্টা যায়। ঠিক থাকছে, তার ওকে যে কেসে আবার কাশি 3-4 ঘন্টা ঠিক থাকছে, তারপর আবার কাশি শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ ওটা ওরকমই হয়। অ্যালোপ্যাথি যে ইনহেলারগুলো দেওয়া হয় ওগুলো সাময়িক, একটু ব্রঙ্কোডায়ালেটা থাকে, একটু শ্বাসকষ্টটা সাময়িক কমে, একটু কাশিটা সাময়িক কম হয়। তো এরকম বিভিন্ন রকম মেডিসিন আছে, নাজাল ড্রপ আছে, নাক বন্ধ হলে দেওয়া হয়। হ্যাঁ হাঁচি সর্দি হলে মন্টেকেলসি অ্যান্টি অ্যালার্জিক ট্যাবলেট দেওয়া হয়। নাক জাম হলে নাজাল ড্রপ, শ্বাসকষ্ট হলে ইনহেলার, এই ধরনের বেশি সমস্যা হলে তখন অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। এরকমই বিভিন্ন রকম দেওয়া হয়। তো এগুলো তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, মানে সাময়িক উপশম দেওয়ার জন্য এগুলো ঠিক আছে, কাজ ঠিকই আছে, কিন্তু রোগটাকে সারাবার জন্যে এগুলো সেরকম কোনো বড় ভূমিকা নেই। তো যাই হোক, তুমি এই তো সমস্যাটা নিয়ে 8-10 বছর থেকে ভুগছিলে, এবং বিভিন্ন রকম ডাক্তারও দেখিয়েছো, 5-7 জন ডাক্তার দেখিয়েছো, এবং বিভিন্ন রকম ওষুধ দিয়েছিল, তার সঙ্গে ইনহেলার দিয়েছিল। তো সেগুলোতে সেরকম কোনো কাজ, সেরকম পার্মানেন্ট কাজ কোনো হয়নি। না, পারবনের কাজ হয় নাই কিছু। তারপরে আমাদের এখানে সন্ধান কোথা পেলে? এখানে ফেসবুকেই সন্ধান পেয়েছি। ফেসবুকে দেখেছিলে? হ্যাঁ তো ফেসবুকে দেখে তারপরে এখানে ফোন করে যোগাযোগ ফোন করলে? করে যোগাযোগ করেছি। ফোন করে যোগাযোগ করলে তারপর এলে। হুম তো তারপর আমি তোমার কেস টেকিং করলাম, তো ওষুধ দিয়েছিলাম। এখন ওষুধ খেয়ে মোটামুটি কেমন আছে বলো? কারণ আগে থেকে অনেকটাই ভালো আছি। আগের থেকে অনেকটাই ভালো আছো? একবার ওষুধ নিয়ে আগে থেকে অনেকটাই ঠিক আছে। একবার মাত্র ওষুধ নিয়ে গেছে এখান থেকে? একবার ওষুধ নিয়ে গিয়েই অনেকটা ভালো আছো, যেটা 8-10 বছরে যেটা তোমার কোনোভাবেই এটা কম ছিল না। যে সমস্যাটা হচ্ছিল সেই সমস্যাটা অ্যালোপ্যাথি ওষুধ খেলেই তোমার কম ছিল, ওষুধ না খেলেই বেড়ে যাচ্ছিল। বেড়ে যাচ্ছিল। তো এখন তো ধরো তুমি এই 1 মাস আগে ওষুধ নিয়ে গেছো, শীতের সময়, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, তো এরকম যে বিভিন্ন রকম সমস্যাগুলো হয়েছে, তো এই সমস্যাগুলোর জন্য এই 1 মাস আগে যে ওষুধ নিয়ে গেছো, তো এই 1 মাসের মধ্যে খুব বেশি অসুবিধা কিছু হয়েছে? না, খুব বেশি অসুবিধা হয়নি। খুব বেশি অসুবিধা হয়নি? আগের থেকে অনেকটাই ঠিক আছে। আগের থেকে অনেকটাই ঠিক আছো। আর যেটা ইনহেলার আগে নিতে রেগুলার, সেই ইনহেলারটা এখন কি সেরকম প্রয়োজন হচ্ছে এখন? না, ওইটা আগে দিনে 2বার নিচ্ছিলাম, সকালে বিকালে, এখন 1-2বার, ওই একটু বাড়াবাড়ি হয়ে গেলে কাছেটা একটু তখনই নিই। মানে এমার্জেন্সি হিসেবে যখন দেখছি হ্যাঁ খুব একটা বেশি হচ্ছে তখন, মানে রেগুলার যেটা আগে না। 2-3বার করে নিতে হচ্ছিল, না, ওইটা- সেটা এখন সেভাবে নিতে হয় না। না, এখন আর নিতে হয়নি সেরকম। এখন মাঝে মধ্যে নিতে হয়। মাঝে মধ্যে 1-2, হ্যাঁ এমার্জেন্সি যখন। প্রতিদিন কাছে যে- প্রতিদিন কি নিতে হয় না? না, না। প্রতিদিন নিতে হয় না, কদিন অন্তর নাও মোটামুটি? এই তো এই আপনার কাছে ওষুধ নিয়ে গেছি, 2 সপ্তাহ ছিল, 2 সপ্তাহের মধ্যে 1 মাস আমার কাছে একদিনই নিয়েছি। 1 মাস আগে ওষুধ নিয়ে গেছো? হুম। এই 1 মাসের মধ্যে ইনহেলারটা কবার নিয়েছো? 2বার নিয়েছি। ও, মানে আগে যেটা প্রতিদিন 2বার করে ইনহেলার নিতে হতো, হ্যাঁ। সেটা এখন আমার কাছে ওষুধ নিয়ে যাওয়ার পর, এবং যদিও এখন শীতের সময় ওয়েদার চেঞ্জ হয়েছে, এই সময়টা এমনি প্রত্যেকের সমস্যাটা বেশি হচ্ছে, তো সেক্ষেত্রে তোমার এতটাই উপকার হয়েছে যে সেরকম সমস্যা তো হয়নি। আর যেটা হয়েছে মাত্র 1 মাসের মধ্যে, 1 মাসে যেটাকে 2বার নিয়েছি। প্রতিদিন 2বার করে ইনহেলার নিতে হতো, সেটাই 1 মাসের মধ্যে মাত্র 2বার ইনহেলার নিতে 2বার হয়েছে। নিয়েছি, হ্যাঁ। তাছাড়া কিচ্ছু সেরকম সমস্যা হয়নি। না, তার মানে এখন তুমি ওভারঅল আগের থেকে অনেক ভালো আছো। অনেক ভালো আছে। আর তুমি তো বাইরে থাকো না? হ্যাঁ, কোথায় থাকো? মহারাষ্ট্র, পুনা। মহারাষ্ট্রের পুনাতে থাকো। তো ঠিক আছে, এখন তুমি এখানে আবার বলছো যে কাজে চলে যাব, শরীর এখন ভালো আছে, তুমি কাজে চলে যাবে, অনেকদিন এসছো বাড়ি, তো শরীর খারাপ থাকলে তো সবসময় সেভাবে কাজ টাজ করতে পারো না। তো এখন শরীর ভালো আছে, তুমি কাজে চলে যাবে, কাজে যাও, অসুবিধা নেই।
আমি এখান থেকে ওষুধ কুরিয়ারে পাঠিয়ে দেবো, ওষুধটা কন্টিনিউ করবে যাতে রোগটা পুরোপুরিভাবে নির্মূলভাবে সেরে যায়। এবং আশা করছি তোমার এই শীতকালে প্রথমবার ওষুধই যখন মোটামুটি এতটা ধরে গেছে, যেটা তোমার সমস্যা 1 মাসের মধ্যে সেরকম কিছু হয়নি, তখন অল্প দিনের মধ্যেই তোমার সেরেও যাবে, কিন্তু ওষুধটা একটু কন্টিনিউ করলে কাজটা খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে তুমি এখানে যে চিকিৎসার জন্য এসছো হোমিওপ্যাথিতে, সেটা তুমি চিকিৎসাতে সন্তুষ্ট? সন্তুষ্ট, হ্যাঁ। সন্তুষ্ট হয়েছে তো? এলাপাতি থেকে এখানে হোমিওপ্যাথি অনেকটা সন্তুষ্ট হয়ে গিয়েছে। অ্যালোপ্যাথি যেটা খেয়েছিলে তার থেকে এখানে হোমিওপ্যাথি খেয়ে অনেকটা সন্তুষ্ট আছো। যাক, এরকম যদি তোমাদের হোমিওপ্যাথিতে যদি এরকম ভালো রেজাল্ট পাও, তাহলে আমাদের ডাক্তারবাবুদের মনে খুব ভালো লাগে যে হ্যাঁ, যে রোগটা অ্যালোপ্যাথিতে কোনোভাবেই সারছে না বা সারানো যাচ্ছে না, সেটা হোমিওপ্যাথি খেয়ে মানুষ উপকার পাচ্ছে। এবং অ্যালোপ্যাথিতে তো অ্যালার্জির ট্যাবলেট দিলে সবসময় ঘুম ঘুম ভাব, একটা অলসতা ভাব, জড়তা ভাব এরকম থাকে। সারাদিন ওই ঘুম ঘুম লাগছিল তো প্রতিদিন ওষুধ। আগে ওষুধ খেলে সারাদিন, হ্যাঁ, সারাদিন মানে ঘুম ঘুম ভাব লাগছিল। হ্যাঁ, সারাদিন এরকম ঘুম ঘুম ভাব লাগে, তারপরে একটা অলসতা ভাব লাগে, এনার্জি থাকে না শরীরে। তো এই ওষুধগুলো খেয়ে তো সেরকম কোনো সমস্যা কিছু হয়নি। আর আমি তো সেরকম ওষুধ দিইনি, যেগুলো দিয়েছিলাম শুধু ওই লিকুইড জল ওষুধ দিয়েছিলাম শুধু। হোমিওপ্যাথির যে ওষুধগুলো, এগুলোতে কোনো সাইড ইফেক্ট তো থাকেই না এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ক্ষণস্থায়ী কাজও নয়, এগুলো দীর্ঘস্থায়ী ট্রিটমেন্টের ব্যাপার। তো যাই হোক, আজকে তোমাকে ওষুধ দিয়ে দিলাম, ওষুধগুলো একটু কন্টিনিউ করে খাও। আর যেরকম বলেছি, একটু ঠান্ডাটা কম লাগাবে, একটু হালকা গরম জলে স্নান টান করবে, এবং আশা রাখো মোটামুটি এখানে তুমি এসছো যখন পুরোপুরিভাবে একদম কমপ্লিট কিওর হয়ে যাবে। যাক, তুমি খুশি এখন? খুশি। আচ্ছা, ঠিক আছে, ওকে।